জামিল বিজেপি নির্বাচন নিয়ে নাটকীয়তার শেষ নেই। শনিবার আলটিমেটাম দিয়েছে ঢাকার শীর্ষ ক্লাব কর্তারা। নির্বাচন না পেছালে আন্দোলনের পাশাপাশি ঢাকা লিগ বয়কটের হুমকিও দিয়েছে এই সংগঠকরা। রবিবার কোর্টে শুনানি হবে আলোচিত 15 ক্লাবের। সোমবার নির্বাচনে কি হবে নতুন মোড়, সাইফুল রূপক জানাচ্ছেন বিস্তারিত। বলছিলেন এই একটা নাটক হয়েছে, নাটকের নাম কেউ বলে, নাটকের নামটা হচ্ছে মানে কে সত্যি কে মিথ্যা। আমি সত্যি কথা বলতে শুধু কি নাটক, কেউ কেউ তো বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন যেন পুরোই সিনেমা। গল্পের শেষ নেই, সাসপেন্স আর অ্যাকশনে ভরা। ক্লাইম্যাক্সে কি আছে? 6 অক্টোবর নির্বাচন গড়াবে তো? নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়ম দেখে ইতিমধ্যেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন 15-এর অধিক ক্লাবকর্তা। শনিবার ঢাকা লিগের শীর্ষ ক্লাবগুলোর সংগঠকরা একাট্টা হয়ে করেছেন প্রতিবাদ। পরিচালকদের ভোটের লড়াইয়ে এখন মোহামেডান, আবাহনীর মতো ঐতিহ্যবাহী বড় ক্লাবগুলোর কোনো প্রতিনিধি নাই। নির্বাচন পেছানোর দাবি তাদের, করা আলটিমেটামও দিয়েছেন। 5 অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীতি নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। আমরা সচেতন নাগরিক ও ক্রিকেট সংগঠক হিসাবে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে আলোচনার দুয়ার খুলে দিচ্ছি। ঢাকা লিগের কর্তারা বেঁকে বসলে বড় ক্ষতি হবে ক্রিকেটারদের। সমস্যা সমাধানে কি ক্রীড়া উপদেষ্টা এগিয়ে আসবে? এখন যেভাবে আরম্ভ হয়েছে এটা যদি আমরা বন্ধ করতে না পারি, যে কোনো সময় কিন্তু এই খেলাধুলার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন আমরা প্রতি বছর মডার্ন ক্লাব 8 থেকে 9 7 থেকে 8 কোটি টাকা খরচ করি প্রতি বছর। সেম আবাদি করে অন্যান্য বড় বড় টিমগুলি 4-5 কোটি টাকা দিয়েছে। ক্রিকেট টিম আজকাল হয় না যারা প্রিমিয়ার ডিভিশনে খেলে, ফার্স্ট ডিভিশনে 70 থেকে 80 লক্ষ টাকা লাগে এক বছরে। 4 বছর পর পর কিন্তু ইলেকশন হয়। এই 4 বছর ক্লাবগুলিকে টেনে নিতে হয়। ক্লাব কিন্তু খেলে না, খেলে প্লেয়াররা। আপনি কি এতগুলো প্লেয়ারের রিজিকের ব্যাপার থাকবে? কারণ আজকে যারা এখানে সংগঠক আছেন, যারা ক্লাবগুলোকে চালায়, তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে কাউন্সিলরশিপ না থাকে, ভোটের রাইটস না করতে পারেন, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দেবে? প্রার্থিতা প্রত্যাহার করার সময় শেষ হয়েছে 1 অক্টোবর। 3 তারিখ সংবাদ মাধ্যমে বলেছেন নির্বাচনের পরিবেশ বেশ ভালোই আছে। অথচ রাতেই নির্বাচন থেকে সরে যাওয়ার বার্তা দিয়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জের বড় কর্তা লুৎফুর রহমান বাদল। কোথা থেকে এলো চাপ? 2 দিন আগে পদত্যাগ উইথড্রল করলাম না, আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম যে ওরা কতটুকু নিচে বা কতটুকু তারা নিচে নামতে পারে। জেলাগুলি থেকে উনি 10টা উনি কন্ট্রোল করতে পেরেছে, এটা আমার কাছে মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। ওনার এখন দরকার ছিল বুলবুলকে বা ওনার ক্যান্ডিডেটকে পাশ করার জন্য 13টা ভোট। সেই জন্য কিন্তু উনি সবসময় ক্লাব থেকে 3টা, আপনার যদি খেয়াল করে থাকে উনি কিন্তু 2টাতেও রাজি হয় না, সবসময় 3টা। তো আমার ধারণা যে ওনার ক্যান্ডিডেটকে জিতানোর জন্যই কিন্তু উনি ক্লাবে মানে আমার মনে হয় ক্লাবের কাছে দাবি করেছেন যে আমরা একসাথে মিলে করি। আপনি কিন্তু দেখেন জেলাতে কিন্তু আমাদের কাছে আসে নাই, আসছে কোথায়? ক্লাবে, বিকজ ওনার এটা দরকার। সোমবার দিনভর বিসিবি ইলেকশন, ক্রিকেট বোর্ড পাবে 25 পরিচালক। সন্ধ্যার পর সেখান থেকে নির্বাচিত হবে নয়া সভাপতি। নির্বাচনের আগের দিন নতুন কোনো নাটক কি দেখা যাবে? সাইফুল রূপক, 71। সিরিজটা নিশ্চিত হয়েছে আগেই, এবার পালা প্রতিশোধ নেবার। 7 বছর ধরে বয়ে চলা এক ক্ষতের জবাব দেওয়ার সুযোগ এবার জাকের শামীমদের সামনে। সিরিজের শেষ ম্যাচ জিতলেই আফগানিস্তানকে হোয়াইট ওয়াশের স্বাদ দেবে টাইগাররা। 2018 সালে আফগানিস্তান বাংলাদেশ প্রথম দ্বিপাক্ষিক টি-20 সিরিজে টাইগারদের হোয়াইট ওয়াশ করেছিল রশিদ নবীরা। দুবাই থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ভালোবাসার সাজানো বাগান, ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দুবাইয়ের মিরাকল সিটিতে। এই জায়গাটায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিজিটর বা ভ্রমণকারী আছেন তারা আসেন এবং এখানটায় এসে তারা কিন্তু ছবি তুলেন, ঘুরে ফিরে বেড়ান, সময়টাকে এনজয় করার চেষ্টা করেন। আপনি ভাবতেই পারেন বাংলাদেশ আফগানিস্তান সিরিজ যখন চলছে, সিরিজটা যখন কাভার করতে ইউএইতে আছি, তখন কেন আসলে সব কিছু বাদ দিয়ে এই জায়গাটায় এসে আসলে সময়টা কাটাচ্ছি। আগে বলি, ঠিক এই সাজানো বাগানটা, ভালোবাসার সাজানো বাগানের মতোই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দলের অবস্থা একদম সাজানো গোছানো। বাংলাদেশ সিরিজের প্রথম 2টা ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী এবং ঠিক এই জায়গা থেকে বাংলাদেশের টার্গেটটা এখন আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করা। তারা শারজায় খেলেছে, তারপর কিন্তু খুব স্বাভাবিকভাবেই রিকভারির একটা সময় লাগে। আজকের দিনটা বিশ্রামে রাখা হয়েছে ক্রিকেটারদের।
তারা এরকম সুন্দর যেই জায়গাগুলো আছে দুবাইতে সেখানটায় হয়তো বা ঘুরে বেড়াচ্ছেন, অনেকে টুকটাক শপিং থাকলে শপিং করছেন, যেহেতু আসলে ফুরফুরে মেজাজে আছে পুরো দল। সো যে যেভাবে পারছে আসলে সময়টাকে উপভোগ করার চেষ্টা করছে। একই সঙ্গে আজকে কিন্তু আবার টিম ডিনারটাও আছে। সবশেষ আপডেটটা হচ্ছে তাওহিদ হৃদয় শেষ টি-20তে মাঠে যাচ্ছেন। খেলবেন কি খেলবেন না সেটা এখনো পর্যন্ত ডিসিশনটা নেওয়া হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করবে। সৌম্য সরকার এখনও তিনি মিরপুরে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, ভিসার কোনো খোঁজ খবর নেই। খুবই আনলাকি যে দলের একজন সদস্য হয়েও দলটা যখন আসলে সংযুক্ত আরব আমিরাতে খেলছে তখন সৌম্য সরকার ভিসার জন্য অপেক্ষা করতে করতে সিরিজটাই শেষ হবার পথে। এখন যে অবস্থা, কিছুক্ষণ আগেই টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে কথা হয়েছে, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন সৌম্য সরকারের এখন পর্যন্ত ভিসা জটিলতা কাটেনি। এখন যে অবস্থা আমার কাছে মনে হচ্ছে তিনি আর এই সিরিজটা খেলার সুযোগ পাবেন না। বাংলাদেশের এখন সবচেয়ে বড় যেই দেখার বিষয়টা শেষ ম্যাচটাতে ব্যাটিং ডিপার্টমেন্ট যে কলাপসগুলো করেছে সেই কলাপসগুলো থেকে কতটুকু আসলে বেরিয়ে আসতে পারে। কারণ প্রথম ম্যাচে আমরা দেখেছি টপাটপ 9 রানের মধ্যে 5টা কি 6টা উইকেট পড়ে গেছে। তারপরের ম্যাচটাতেও আমরা দেখেছি শেষ দিকে এসে আবারও ম্যাচটা হারতে বসেছিল, একদম হাতের মুঠোয় থাকা ম্যাচটা। দুটো ম্যাচেই নুরুল হাসান সোহান দারুণভাবে দলকে জিতিয়েছেন। এটা একটা স্বস্তির জায়গা। একজন ফিনিশার, অর্থাৎ এতদিন পরে দলে এসে তিনি ফিনিশ করতে পারছেন এবং তিনি তার ফর্মটা খুঁজে পেয়েছেন। আমরা দুজন ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনকে প্রথম টি-20তে দারুণভাবে শুরু করতে দেখেছি। দুজনই 50 করেছেন, দুজন মিলে 6টা ছক্কা হাঁকিয়েছেন, কিন্তু দুজনই আবার সেকেন্ড টি-20তে একদম ফেল করেছেন। সাইফ হাসান ঠিক সাইফ হাসানের মতো দুটো ম্যাচে খেলতে পারেননি। আমরা দেখেছি এশিয়া কাপেই কয়েকদিন আগে বাংলাদেশ প্রথমবারের মতো দেশের বাইরে আফগানিস্তানকে হারানোর স্বাদ নিয়েছিল। এরপর ব্যাক টু ব্যাক আরও দুটো ম্যাচে হারিয়েছে। শেষটা হারালে হোয়াইট ওয়াশ দিয়ে বাংলাদেশ সিরিজটা শেষ করতে পারবে। এটা নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য অনেক বেশি আত্মবিশ্বাসের কারণ। নাহিয়ান বিন জাসিম, 71, দুবাই, সংযুক্ত আরব। বাংলাদেশের বিপক্ষে বড় রানের টার্গেট ছুড়ে দিলে বিপদ। আফগানরা সিরিজ শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়াতে করতে চাইবে তেমন কিছুই, কিন্তু প্রশ্ন হলো সেই বড় অঙ্ক আসলে কত বড়? টাইগারদের টি-20 ব্যাটিং ইতিহাস থেকে সেটাই বোঝার চেষ্টা থাকছে রিপোর্টে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আর টি-20 ক্রিকেটে টাইগার ব্যাটাররা সম্প্রতি টি-20তে খুব একটা খারাপ সময় যাচ্ছে না বাংলাদেশের, কিন্তু গেল 2 বছরে এই ফরম্যাটে 200+ ইনিংসই আছে দুটো, আরব আমিরাত আর শ্রীলঙ্কার বিপক্ষে। 2018-তে সেই নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কার করা 214 রান চেজ করে জিতেছিল বাংলাদেশ। আফগানিস্তান যদি হোয়াইট ওয়াশ এড়াতে চায় তবে কি অমন রানের পাহাড়ে চড়েও টেনশনে থাকতে হবে নাকি? তার মনে হয় দরকার নেই, কারণ 200+ রান তাড়া করে জেতা টাইগার ক্রিকেট ইতিহাসেই ঘটেছে ওই একবারই। কিন্তু রিশাদ মুস্তাফিজের সাজানো বোলিং অ্যাটাক নিয়ে বাংলাদেশের বিপক্ষে 200+ রান করা তো মুখের কথা নয়। ভারতের মতো চ্যাম্পিয়ন দলের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং সেটআপ অনেক চেষ্টা করেও এই এশিয়া কাপে সেটা পারেনি। সেখানে আফগান ব্যাটিং লাইন তো বেহাল। তাদের কাজটা আরেকটু সহজ হয়ে যেতে পারে। 200 না করলেও প্রথমে ব্যাট করে আফগানরা যদি 170-এর আশেপাশে করে, সেটাও চেজ করা বাংলাদেশ দলের জন্য কতটা সহজ। ইতিহাস বলছে তাহলেই রশিদ খানরা অনেকটা নিরাপদ অনুভব করতে পারেন, কারণ এর আগে এমন রান চেজ করে কেবল 3বারই জিততে পেরেছে বাংলাদেশ। তার দুটোই আবার শ্রীলঙ্কার বিপক্ষে, অন্যটায় প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। আর ঘটনাগুলোর কোনোটাই এবছরের মধ্যে না। তবে 150 বা তার আশেপাশে রান চেজ করে বাংলাদেশ জিততেই পারে, সেটা দুনিয়ার যত ভালো বোলিং অ্যাটাকের বিপক্ষেই হোক। এর আগে এমন 32টি টি-20 ম্যাচে 150+ রান তাড়া করেছে জাকের আলীরা, যার মধ্যে জিতেছে 13 ম্যাচে। সংখ্যাটা 50%-এর একটু কম। তবে বাংলাদেশের সমর্থকরা সামনের ম্যাচে আশাবাদী হতে পারেন আরেকটা পরিসংখ্যান দেখে। 150+ রান তাড়া করতে নেমে জয় পাওয়ার ক্ষেত্রে আফগানরা টাইগারদের অন্যতম প্রিয় প্রতিপক্ষ। এমন সিনারিওতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ 4টি জয়, জিম্বাবুয়ে আর আফগানদের বিপক্ষে 3টি করে। ওভারঅল রান চেজের ক্ষেত্রে বাংলাদেশের পছন্দের তালিকায় ওপরের দিকেই থাকতে পারে মুজিব নবীরা। টার্গেট তাড়া করে এ পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেশি টি-20 ম্যাচ জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে, সংখ্যাটা 9। তারপর সর্বোচ্চ 6টি করে জয় আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষেও আছে 4টা।
চলতি টি-20 সিরিজেরই মধ্যে হাতছাড়া হয়ে গেছে রশিদ খানদের। শেষ ম্যাচ অনেকটাই আনুষ্ঠানিকতার মঞ্চ, তবে সব সময় কামব্যাকের জন্য মরিয়া ওরা। শেষ পর্যন্ত একটা মরণ কামড় দিতে চায়, কারণ এই সব সিরিজই ওরা খেলছে আগামী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। বাংলাদেশ কি তাদের ধারাবাহিকতা ধরে রেখে দুর্বলতাগুলো ঝালাই করতে চাইবে, নাকি সিরিজ নিশ্চিতের পর ম্যানেজমেন্ট এরই মধ্যে চলে গেছে ওয়ানডে মুডে? সেই প্রশ্নটাও নিশ্চয়ই অপ্রাসঙ্গিক নয়। খালিদ জামিল, ৭১। এনসিএল টি-20তে টেস্ট খেলুড়ে ব্যাটারদের রানের বন্যা বিপিএল এর জন্য যেন বার্তা দিয়ে রাখলেন সাদমান মুমিনুলরা। জাতীয় দলের ব্যস্ততায় তরুণ খেলোয়াড়রা নিয়মিত সুযোগ পাচ্ছেন, সেই সাথে অভিজ্ঞ ব্যাটাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেখাচ্ছে। সিলেট থেকে ন্যাশনাল ক্রিকেট লিগের হালের খবর জানাচ্ছেন আবু নাইম। 2025 বিপিএল এ দল পাননি মুমিনুল হক সৌরভ, সাদমান ইসলামরা, কিন্তু তারাই এনসিএল এ খেলছেন হাত খুলে। কেউ শতক করছেন, কেউ বা ধারাবাহিকতা বজায় রাখছেন। চোখের পলকে যেন বদলে গেছে খেলার স্টাইলটাও। এনসিএল 2025-এ প্রথম শতক এসেছে সাদমানের ব্যাট থেকে। 61 বলে 101 রানের ওই ইনিংসে 68 রানই করেছেন বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। গেল বিপিএল এ দল না পাওয়ার জবাবটাই দিলেন কিনা সাদমান, কে জানে। তেমন জবাব বলতে টি-20 মানে যখনই সুযোগ আসে অবশ্যই তো ইচ্ছা থাকে রান করার, তো তেমন কিছু না। তো বিপিএল তো লাস্ট আমার মনে হয় 18 সালে খেলা হয়েছে। 24 টেস্ট খেলা ব্যাটার সাদমানের টি-20 ইনিংস 20টি, সর্বোচ্চ রানের ইনিংস 54 রানের। সেই সাদমান এনসিএল এ বরিশালের বিপক্ষে নিজের দাপট দেখিয়ে আলোচনায় এসেছেন। সেই সাথে যেন বার্তা দিয়ে গেলেন বিপিএল এর জন্য রেডি এই ব্যাটার। যখন অবশ্যই সুযোগ যদি আসে তো চেষ্টা করবো ভালো খেলার তো শেষ নেই। মাহমুদুল হাসান জয় টেস্ট দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ সদস্য। টি-20 দলের জন্য যে অবদান রাখতে পারেন সেটি 4 ইনিংসে 166 রান করে বুঝিয়ে দিয়েছেন। অমিত হাসান, শাহাদাত দীপুদের নাম বললে চলমান এনসিএলটা টেস্ট খেলুড়েদের দখলেই চলে যাবে। বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলায় ব্যস্ত থাকায় বেশ কিছু তরুণ ক্রিকেটাররা নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন। সেই সাথে যাদের নামের সঙ্গে টেস্ট খেলুড়ের ট্যাগ লাগানো হয়েছে সে ব্যাটাররাও সময় নিয়ে নিজেদের টি-20 মেজাজ জাহির করতে পেরেছেন। যে লক্ষ্য নিয়ে এনসিএল আয়োজন করা হয়েছে তা পূরণ হয়েছে বা হতে চলেছে বললে ভুল হবে না। সিজনের শুরুটা হয়েছে এনসিএল টি-20 মাঠে গড়িয়ে। এর আগে 4 ডে অথবা হোয়াইট বলের লঙ্গার ভার্সনে শুরু হওয়ায় বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো অনেকটা ডিপিএল এর পারফরমেন্সকে বেঞ্চমার্ক ধরে দল গোছাতো, কিন্তু সেই দিন শেষ। মাহফুজুল ইসলাম রবিন, হাবিবুর রহমান সোহানদের ব্যাট চালানো দেখে নিশ্চিন্তে দল গোছাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেখা যাক এনসিএল এ ভালো করা ব্যাটারদের মধ্যে কতজন বিপিএল এর সুযোগ পান আর দাপুটে ক্রিকেট খেলতে পারেন। আবু নাইম, ৭১, সিলেট।